ওকে, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। আসুন আমরা আজকে রবিবারের আরাধনা আমরা শুরু করি, উপাসনা শুরু করি। আমরা ঈশ্বরের সামনে এই সময় আসি আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে সারা সপ্তাহ বহন করেছেন, তিনি আমাদেরকে পরিচালনা করেছেন, তাই তার মহানামে ধন্যবাদ হোক। আর তার অশেষ দয়ায়, তার অনুগ্রহে আমরা বেঁচেছি, তাই তাকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সেই কৃতজ্ঞ চিত্তে, ভালোবাসা হৃদয় আমরা এই সময় ঈশ্বরের সামনে আসি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা করি প্রভু। আজকের এই দিন তুমি আমাদেরকে দেখার সুযোগ দিলে প্রভু। যদিও প্রকৃতির কত প্রতিকূল পরিস্থিতি এবং যদি দেখি কত মানুষের জীবনে কত রকম ঘটনা চারিদিকে না ঘটছে, কিন্তু তার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো এবং তোমার গৌরব করার একটা সুযোগ দিয়েছো আমাদেরকে, তাই ধন্যবাদ। মঙ্গলময় ঈশ্বর, দয়াময় পিতা, এই সময় তোমার পবিত্র উপস্থিতিতে আমরা এসেছি প্রভু। তুমি আমাদেরকে এনেছো, তাই ধন্যবাদ। আমাদের পাপ সকল তুমি ক্ষমা করো, তোমার রক্তে আমাদেরকে শুচি পবিত্র করো, যেন প্রভু আমরা পবিত্র হৃদয়ে তোমার আরাধনা, তোমার মহিমা করতে পারি। দয়াময় প্রভু, আমরা যখন তোমার আরাধনা করি প্রভু, আমরা সেই দাউদের মতন প্রভু, আমরা সেই পবিত্র আত্মা দ্বারা তোমার আরাধনা প্রশংসা করতে চাই প্রভু। নিজের বিষয় নয়, কিন্তু শুধু তোমার দিকে তাকিয়ে করতে চাই এবং তোমাকে আমরা স্বীকার করতে চাই। তুমি আমাদের বল, আমাদের দৃঢ় আশ্রয় প্রভু, তুমি আমাদের উচ্চ দুর্গ, তুমি আমাদের সাহায্যকারী প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, যেন তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। পিতা ঈশ্বর, আজকের আরাধনার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো, যেন তোমার পবিত্র আত্মা দ্বারা আমরা প্রভু আমরা উৎসাহিত আরও হতে পারি, আমরা উদ্দীপিত হতে পারি, অভিষিক্ত হতে পারি এবং তোমারই গৌরব আমাদের মধ্য দিয়ে যেন প্রকাশ পায়। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, সঙ্গে থাকো। যত কর্ণ শুনছে, যত চক্ষু দেখবে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং তোমার অনুগ্রহ তাদের উপর তুমি প্রদান করো এবং তোমার আশ্চর্য কার্য তাদের জীবনে তুমি আজকে সাধন করো, কারণ তুমি জীবন্ত পবিত্র ঈশ্বর। ও প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ দিই আজকের এই সুযোগ তোমার দেওয়ার জন্য প্রভু। একটিবার তোমাকে মহিমা করি, তোমার বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিও, আজকের সচেতন করো, উদ্দীপিত করো এবং সংশোধন করো, যেন একজন উপযুক্ত তোমার লোক হতে পারি তোমার গৌরবের জন্য, এবং আমরা যেন সেই ভালো কাজের জন্য নিজেরা সুসজ্জীবিত হতে পারি। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে, এই আরাধনার সমস্ত ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা ধন্যবাদ প্রকাশ করি প্রভুর কাছে। আসুন আমরা গান করি, তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে। সত্যি ঈশ্বরের সেই মন্দিরে আমরা আসুন আমরা প্রবেশ করি, আর ঈশ্বরের উপস্থিতিতে আমরা প্রবেশ করি সেই ধন্যবাদ সহকারে। দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভুর ভিতরে, আমার আর তিনি খুশি করেছে। তারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভুর ভিতরে, আমায় আজ তিনি খুশি করেছে, খুশি করেছে, খুশি করেছে, আমায় আজ তিনি খুশি করেছে, খুশি করেছে, খুশি করেছে, আমায় আজ তিনি খুশি করেছে। তোমার দ্বারে প্রবেশ করি, তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভুর ভিতরে, আমায় আজ তিনি খুশি করেছে।
করেছে। এমন শক্তিমান প্রভু, হালেলুয়া, যাকে আমরা সেবা করি। হালেলুয়া, কেমন শক্তিমান প্রভু, হালেলুয়া, যাকে আমরা সেবা করি। হালেলুয়া, স্বর্গমাত্র জপে নাম, বুকেরা করে প্রণাম, কেমন শক্তিমান প্রভু, তার নাম যিশু। যিশু, দুঃখের হয় অবসান, ভাঙা হৃদয় জুড়েছে, বন্দি বাঁধন খুলেছে, তিনি চিরদিনের মুক্তি এনেছে। ভাঙা হৃদয় জুড়েছে, বন্দি বাঁধন খুলেছে, তিনি চিরদিনের মুক্তি এনেছে। কেমন শক্তিমান প্রভু, হালেলুয়া, যাকে আমরা সেবা করি। হালেলুয়া, কেমন শক্তিমান প্রভু, হালেলুয়া, যাকে আমরা সেবা করি। হালেলুয়া, স্বর্গমাত্র জপে নাম, দূতেরা করে প্রণাম, কেমন শক্তিমান প্রভু, তার নাম যিশু। যিশু, দুঃখের হয় অবসান, ভাঙা হৃদয় জুড়েছে, বন্দির বাঁধন খুলেছে, তিনি চিরদিনের মুক্তি এনেছে। ভাঙা হৃদয় জুড়েছে, বন্দির বাঁধন খুলেছে, তিনি চিরদিনের মুক্তি এনেছে। তিনি চিরদিনের মুক্তি এনেছে। তিনি চিরদিনের মুক্তি এনেছে। সেই প্রভু যিশু একমাত্র আমাদের মুক্তিদাতা, সমস্ত পাপের বন্ধন থেকে একমাত্র তিনি আমাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। তাই যারা আপনারা সমস্যার বন্ধনে, অন্ধকারের বন্ধনে আছেন, প্রভু যিশু একমাত্র আপনাদেরকে পার করতে পারেন। বাইবেল বলছে, যে কেহ প্রভুর নামে ডাকে সেই পরিত্রাণ পাইবে। যখন আপনি ডাকবেন, প্রভু যিশুর কাছে আপনি আহ্বান করবেন, তিনি আপনার কাছে আসবেন। বাইবেল সে কথা বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব। তাই আজকে যদি আপনি হতাশার মধ্যে আছেন, নিরাশার মধ্যে আছে, কষ্টের উপত্যকার মধ্যে দিয়ে গমন করছেন, দুঃখের উপত্যকার মধ্যে দিয়ে গমন করছেন, প্রভুর কাছে আসুন, প্রভুকে ডাকুন। তিনি আপনার জীবনের সমস্ত বিষয়ের দায়িত্ব তিনি নেবেন। তিনি বলেছেন, তোমার সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলিয়ে দাও, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক। আজকে যদি আপনি পরিশ্রান্ত ভারাক্রান্ত, তাহলে আজকের আপনার চিন্তার বোঝা প্রভুর উপর রাখা দরকার, নিজেকে প্রভুর সামনে সমর্পণ করা দরকার, কারণ তিনি আপনার জন্য চিন্তা করেন। আসুন তাকে আরও আমরা মহিমা করি। হালেলুয়া, স্তুতি গাই আমরা এই গানের মধ্য দিয়ে। আসুন তাকে আরও আমরা গৌরব করি। हालेलुया, स्तुति गायामे गायामे, यीशुर स्तुति गायामे गायामे। हालेलुया, स्तुति गायामे गायामे, यीशुर स्तुति गायामे गायामे। हालेलुया, 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 हालेलुया।
स्तुति गायामि गायामि यीशुर स्तुति गायामि गायामि हालेलुया स्तुति गायामि गायामि यीशुर स्तुति गायामि गायामि हालेलुया 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 यीशुर काছে আসো আর মুক্তি বহন করো যীশুর কাছে আসো আর মুক্তি বহন করো সাথে সাথে গাবে শান্তি দেবে কখনো ছাড়বে না সাথে গাবে শান্তি দেবে কখনো ছাড়বে না হালেলুয়া স্তুতি গায়ামি গায়ামি যীশুর স্তুতি গায়ামি গায়ামি হালেলুয়া স্তুতি গায়ামি গায়ামি যীশুর স্তুতি গায়ামি গায়ামি হালেলুয়া 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 প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতা 104 মাফ করবেন, গীত সংহিতা 104, সাম 104 1 to 12, গীত সংহিতা 104 1 থেকে 12। আসুন ঈশ্বরের বাক্য, গীত সংহিতা 104 অধ্যায় 1 থেকে 12 পদ। আসুন আমরা একসঙ্গে আমরা পড়ি ঈশ্বরের বাক্য। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো। হে সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি অতি মহান, তুমি প্রভা ও প্রতাপ পরিহিত, তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশ মণ্ডলকে চন্দা তপের ন্যায় বিস্তার করিয়াছ। তিনি জলে আপন উপরিস্থ কক্ষের পরিকাষ্ঠ স্থাপন করিয়াছেন। তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, বায়ু পক্ষের উপরে গমনাগমন করেন। তিনি বায়ু সকলকে আপনার দূত, অগ্নিশিখাকে আপনার পরিচালক করেন। তিনি পৃথিবীকে তাহার ভিত্তিমূলের উপরে স্থাপন করিয়াছেন, তাহা অনন্তকালেও বিচলিত হইবে না। তুমি তাহা জলধি বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে, পর্বতগণের উপরে জল দাঁড়াইয়াছিল। তোমার ভর্ৎসনায় শেষ জল পলায়ন করিল, তোমার বজ্রনাদে তাহা বেগে প্রস্থান করিল। পর্বতগণ উচ্চ হইল, সমস্তলি নিম্ন হইল। তুমি জলের জন্য সে স্থান প্রস্তুত করিয়াছিলে, জল কোথায় গেল? তুমি সীমা স্থাপন করিয়াছ, যেন জল তাহা উল্লঙ্ঘ না করে, যেন ফিরিয়া পৃথিবীকে আচ্ছাদন না করেন। তিনি তলভূমিতে প্রবাহ প্রেরণ করিয়া থাকেন, সে সকল পর্বতগণের মধ্যে ভ্রমণ করে। সে সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়, বনগর্ধবেরা তৃষ্ণা নিবারণ করে। সে সকলের তীরে আকাশের পক্ষীগণ বাসা করে, ডালের মধ্য হইতে নিজ নিজ রব শোনায়। আমেন। ঈশ্বরের বাক্যে সবাইকে আশীর্বাদ করুন। দাউদ তিনি এই গীত তিনি গাইছেন যে হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, এবং ঈশ্বরের সেই সদাপ্রভু বাহিনীগণ ঈশ্বরের তিনি মহিমা ব্যক্ত করছেন, তার গৌরব করছে যে তিনি কী সব সৃষ্টি করেছেন,
তিনি তার সৃষ্টির মধ্যে সমস্ত কিছু কীভাবে নিয়ন্ত্রণ করছে এবং এই সৃষ্টির প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জঙ্গম, সমস্ত কিছু মানে গাছপালা থেকে সব কিছু তার সৃষ্টিকে কীভাবে উপলব্ধি করছে, কীভাবে বেঁচে আছে, সব কিছু তিনি ব্যক্ত করছেন। তাই ঈশ্বরের ধন্যবাদ হোক সেই মহান ঈশ্বরের। আমাদের ঈশ্বরের সর্বদা আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার এবং তার গৌরব প্রশংসা করা দরকার। তাই আসুন আমরা ঈশ্বরকে আরও প্রশংসা করি, আমরা আরাধনা, আমরা তার মহিমাতে যাই। আসুন আমরা ধন্যবাদের সঙ্গে স্তুতি গাইব, আমরা হৃদয় দিয়ে গানটা করি। Hallelujah.
প্রভু তোমার প্রশংসা হোক। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি প্রভুর চরণে, নিজেকে উৎসর্গ করি, সমর্পণ করে সেই অনাদি অনন্ত ঈশ্বর তাকে ধন্যবাদ করি, তার নামে গৌরব করি। হালেলুয়া। তিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ হোক। হালেলুয়া। ও তেরি स्तुति हो प्रभु, तेरी महिमा हो। हालेलुया। ओ हालेलुया, हालेलुया। तेरी स्तुति हो प्रभु, তোমার মহিমা হোক বাহিনীগণের ঈশ্বর। হালেলুয়া। সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেকের জীবন, আমাদের চিন্তা ভাবনাকে সব তুমি জানো ঈশ্বর। এই সময় আমরা তোমার হাতে সমর্পিত হই প্রভু। বিভিন্ন রকমের পরিস্থিতি আমাদের জীবনে আছে, বিভিন্ন জিনিস ঘটছে একটার পর একটা। আমরা বারবার চিন্তিত, ব্যথিত, অনেক সময় আমরা বিচলিত। ঈশ্বর, তোমার সামনে এই সময় আমরা নিজেদেরকে সমর্পণ করি। পিতা প্রভু, দয়াময় ঈশ্বর, তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের হৃদয়কে তুমি পরিচালনা করো। ঈশ্বর, তোমার স্বর্গীয় জ্ঞান বুদ্ধি দাও, যেন আমরা তোমার উপরে সমস্ত কিছু সমর্পণ করতে পারি। তোমার চিন্তা নিয়ে আমরা যেন ভাবতে পারি। ও ঈশ্বর, আমাদের চিন্তা নয়, তোমার কি পরিকল্পনা আছে সেটা আমাদের জীবনে তুমি কার্যকারী করো। আমাদের এই মানসিক চিন্তা নিয়ে আমরা যখন চিন্তা করি আমরা দুর্বল, ও প্রভু, আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। ঈশ্বর, এই সকালে আমরা তোমার হাতে সমর্পিত হই। তুমি আমাদের জীবনকে পরিচালনা করো। আমাদের পরিবার, আমাদের সমস্ত বিষয় তুমি জানো। ঈশ্বর, তোমার হস্তক্ষেপ আমরা দাবি করি, তোমার কার্য দাবি করি তোমার যিশু নামে। হালেলুয়া। তুমি কার্য করো, যা তোমারই মহিমা প্রকাশ পায় আমাদের পরিবারের মধ্য দিয়ে। প্রভু, সমস্ত রকমের ঝড়কে তুমি একমাত্র থামাও, কারণ তুমি সেই ঝড় থামিয়েছিলে প্রভু। সমস্ত রকমের সংকটকে একমাত্র তুমিই দূর করতে পারো ঈশ্বর। প্রভু, তুমি সাহায্য করো। এই হৃদয়ের অন্তর থেকে প্রভু তোমাকেই আরাধনা করতে চাই, সমস্ত অন্তর থেকে তোমাকে গৌরব করতে চাই, তোমাকে প্রশংসা দিতে চাই, কারণ তুমি সমস্ত আরাধনা প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। ঈশ্বর, তুমি সাহায্য করো, তুমি আশীর্বাদ করো। আমাদের হৃদয় তোমার হাতে রাখি। আজকে আমাদের দেশ, এই জাতিকে তুমি আশীর্বাদ করো। চারিদিকে মন্দতা, ভ্রষ্টাচার, দুর্নীতি ছেয়ে যাচ্ছে প্রভু। সাধারণ মানুষ প্রভু, নিম্নবিত্ত মানুষের জীবন আজকে শেষ হয়ে যাচ্ছে। ঈশ্বর, তোমার ইচ্ছা পরিকল্পনা তুমি তাদের জীবনে সিদ্ধ করো। একমাত্র তোমার যিশু নাম মানুষকে জীবন দিতে পারে, মানুষকে বাঁচাতে পারে এই সমস্ত পরিস্থিতি থেকে। প্রভু, তোমার সত্য সুসমাচার মানুষের কাছে প্রকাশ করে দাও, তাদের কাছে পৌঁছে দাও। ঈশ্বর, প্রতিটা মণ্ডলী, প্রত্যেকটা বালক প্রচারককে তোমার সুসমাচারের জন্য আরো ব্যবহার করো, আশীর্বাদ করো। ঈশ্বর, যেন তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। ধন্যবাদ প্রভু, তোমার নাম উচ্চকিত হোক, তোমার নাম মহিমান্বিত হোক। যিশু, আজকের এই সকালে আমরা তোমার কাছে আসি প্রভু। আমরা এই জগতে যখন আছি, অনেক কারণ, অনেক বিষয় আমাদের মনকে এতই দুঃখ করে দিচ্ছে প্রভু। কি করবো না, আমরা ভেবে উঠতে পারি না প্রভু। আমরা ব্যথিত, আমরা চিন্তিত হয়ে যাই প্রভু। তুমি সমস্ত জানো, সব কিছু তুমি জানো ঈশ্বর। তুমি সেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে আরাম দাও, বিশ্রাম দাও। আমরা তোমার বিশ্রামে প্রবেশ করতে চাই, তোমার উপস্থিতিতে থাকতে চাই। তুমি অনুগ্রহ করো, দয়া করো, কারণ তুমি একমাত্র ঈশ্বর। ও তুমি সত্য সনাতন, তুমি জীবন্ত, তুমি পবিত্র। তোমারই আরাধনা হবে প্রভু। আমাদের পারিবারিক সমস্ত অভাব অনটনের ঝড়কে তুমি একমাত্র মেটাতে পারো ঈশ্বর। আমরা অনেক নয়, কিন্তু আমরা এমনভাবে জীবন করতে চাই যেন সর্বদা আমাদের যতখানি প্রয়োজন তুমি জুগিয়ে দাও প্রভু। যেন আমরা সন্তুষ্ট মনে, খুশি মনে, আনন্দ মনে তোমাদের জীবন করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন পৌলের মতন বলতে পারি যে আমি হাজারো অনটনের মধ্যেও আমি সন্তুষ্ট, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকলে প্রভু আর কিছু সমস্যা আমাদের জীবনে নেই, কারণ তুমি আমাদের সব কিছু। প্রভু যিশু, তোমার গৌরব করতে চাই। হালেলুয়া। তোমার মহিমা আমাদের জীবন দ্বারা প্রকাশ করতে চাই। তুমি কার্য করো, আশীর্বাদ করো। আমাদের এই রক্ত মাংসের শরীর
যা বারবার আমাদেরকে প্রলোভিত করে বিভিন্ন কিছুতে, আমাদেরকে আকর্ষিত করে, সেখান থেকে আমাদেরকে প্রভু রক্ষা করো। আমরা প্রভু সামনে এগিয়ে যেতে চাই, আমরা প্রভু অনেক সাহসিকতার সঙ্গে জীবন করতে চাই। তোমার যিশু নাম নিয়ে তুমি আমাদেরকে শক্তি দাও, অভিষেক করো, আশীর্বাদ দাও, সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের ভার নাও, পাপ অপরাধ ক্ষমা করো এবং আমাদের আত্মাকে তোমাকে সমর্পণ করলাম, পরবর্তী অংশের ভার তুমি নাও। ধন্যবাদ পিতা ঈশ্বর, আমাদের সমস্ত প্রার্থনা, সমস্ত আর্তনাদ, সমস্ত চোখের জল তুমি দেখেছো, তুমি শুনেছো। আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা পৈতৃক বিশ্বাস সূত্র একসঙ্গে পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টে, তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ার মধ্যে জন্মিলেন, পন্তে পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। প্রভু ধন্যবাদ করি। আসুন আমরা ঈশ্বরের সামনে আরেকটিবার নিজেকে রাখি। আমরা প্রভুকে যে উপহার, ভালোবাসার হৃদয় নিয়ে আমরা দিয়েছি, সেই উপহারকে আমরা এই সময় প্রভুর কাছে সমর্পণ করে আসুন প্রার্থনায় যাই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। পিতা প্রভু, আমরা যে ভালোবাসা মন নিয়ে যে উপহার তোমাকে দিয়েছি, ও প্রভু, সেই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। পিতা প্রভু, যেন তোমার গৌরব মহিমা হয়। মঙ্গলময় ঈশ্বর, আমরা যে বেঁচে আছি, আমাদের যে দুমুঠো খেতে দিচ্ছ প্রভু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর, আমাদের জীবনে যা প্রয়োজন সতত সব জুগিয়ে দিচ্ছ, তাই অনেক অনেক ধন্যবাদ। প্রভু, আমরা তোমাকে ভালোবাসা মন নিয়ে আরও দিতে চাই। তোমার রাজ্য ধার্মিকতার জন্য তুমি সেইগুলো ব্যবহার করো, আশীর্বাদ করো। অসহায় দিন দুঃখীদের জন্য ব্যবহার করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমাদের জীবনে, আমাদের পরিবারে পথ চলতে, জীবন করতে যা দরকার তুমি জুগিয়ে দাও প্রভু, যেন আমরা সন্তুষ্ট মন নিয়ে জীবন করতে পারি এবং খুশি মন নিয়ে তোমাকে ধন্যবাদ করতে পারি। পিতা ঈশ্বর, সমস্ত ভাণ্ডারকে পূর্ণ রেখো, আমাদের পরিবারকে ভালো রেখো, প্রত্যেকের সঙ্গে থাকো, প্রত্যেকের কাজে কর্মে ব্যবসায় তুমি অনুগ্রহ আশীর্বাদ দান করো প্রভু। এই জগতে আছি জীবন করার জন্য, এই ব্যবসা বাণিজ্য সব তোমার পরিকল্পনায়, তোমার আশীর্বাদে, তাই প্রভু তুমি সাহায্য করো। প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে ঈশ্বরের বাক্য দ্বারা আলোচনা করতে চাই। সেটা হলো, আমরা যদি দেখি যে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান আমাদের আশপাশের পরিস্থিতি, আমরা বেশিরভাগ সময় আমরা সেইগুলি দেখতে দেখতে অনেক সময় আমরা ব্যথিত হয়ে যাচ্ছি। আমরা সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সমালোচনা করছি, কিন্তু পিতা ঈশ্বরের সামনে আমরা এটা নিয়ে কতটা ভাবছি সেটা আমরা জানি না। আজকে যদি দেখি সোশ্যাল মিডিয়ায় আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি, দেশের পরিস্থিতি নিয়ে নিরন্তর বিভিন্ন ধরনের পোস্টিং আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের কর্তব্য কি? আজকের আমরা জানি, যতক্ষণ না মানুষের কাছে সত্য সুখবর পৌঁছাবে, মানুষের পাপের যে স্বভাব আছে তারা সেখান থেকে ক্ষমার, প্রভু যিশুর ক্ষমার মধ্য দিয়ে না বার হবে, ততক্ষণ এই সমাজকে, আমাদের এই দেশ, এই কমিউনিটিকে সংশোধন করা খুব কঠিন। শুধু জ্ঞান দিয়ে, আইনের দ্বারায় বা কোনো আন্দোলনের দ্বারা এই সমাজকে সংশোধন করা কঠিন। তার কারণ আমরা জানি যে মানুষের স্বভাব হচ্ছে পাপ স্বভাব, এবং এই রক্ত মাংস, যতক্ষণ তারা এই রক্ত মাংসে জীবন করছে, তাদের মধ্যে সর্বদা কামনা, বাসনা, অভিলাষ তাদের জীবনে কাজ করছে। তাই যদি তাদের জীবনে, তাদের হৃদয়ে যদি ঈশ্বর না থাকে, ঈশ্বরের বাক্য যদি না থাকে, তাহলে তো তাদের জীবন
এই জগতে তো শয়তান বিভিন্নভাবে তাদের জীবনকে ব্যবহার করবে, তাদের শরীরকে ব্যবহার করবে, তাদের চিন্তাকে ব্যবহার করবে মন্দ পথে, তাদের শক্তিকে ব্যবহার করতে পারে, এবং আমরা দেখে সেগুলো সমালোচনা করেই যাব, কিন্তু কাজ কিছু হবে না। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কেন এসেছিলেন। তিনি এই পৃথিবীর থেকে অন্ধকারকে দূর করার জন্য মানুষকে, যারা পাপের মধ্যে আছে, যারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি এসেছিলেন। ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেটাকে পুনর্স্থাপন করার জন্য, পুনর্সংযোগ করার জন্য তিনি এসেছিলেন। এখন তিনি এসেছেন, তিনি তার কাজ করেছেন। বাকি যে লক্ষ্যটা তিনি আমাদেরকে দিয়ে গেলেন, সেটা আমরা কতটা পূর্ণ করার চিন্তা করি, বা সেটা আমরা কতটা ঠিক করার জন্য চিন্তা করি, সেটা আমাদের কাজকে চিন্তা করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গারোহণের আগে তিনি শিষ্যদেরকে তিনি এই বিষয়ে তিনি আজ্ঞা দিলেন যে তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। এখন মথি লিখিত সুসমাচার যদি দেখি, তারপরে মার্ক লিখিত সুসমাচার যদি দেখি, সমস্ত জায়গায় তিনি আমাদেরকে আজ্ঞা দিলেন যে সুসমাচারের জন্য যেতে হবে। যেমন আমরা যদি দেখি যিশায়া ভাববাদী গ্রন্থে, যখন ঈশ্বর এই পৃথিবীর মানুষের জন্য চিন্তা করছিলেন, এই মানুষদের কাছে কে যাবে, তখন সেখানে লেখা আছে আমি যাব, আমি যাব। সে যিশায়া ভাববাদীর মধ্য দিয়ে ব্যক্ত করছে আমি যাব। তো যিশায়াকে বলছে যে তুমি তো বালক, তুমি কি করে যাবে? কিন্তু ঈশ্বরের আত্মা তার মুখে বাক্য যোগাবে, তাকে আশীর্বাদ করবে, সে বলবে। তো আমাদেরকে আজকে চিন্তা করতে হবে কে যাবে। কয়েকদিন আগে দেখছিলাম একজন সোশ্যাল মিডিয়ায় লিখছে যে মণ্ডলীর পালকের দায়িত্ব, মণ্ডলী যারা বিশ্বাসী তাদেরকে উপযুক্ত শিষ্য তৈরি করা, তাদেরকে উপযুক্তভাবে আর্থিকভাবে বৃদ্ধি করা। সুসমাচার প্রচারের জন্য দায়িত্ব নয়। মানে সুসমাচার প্রচার করবে তার মানে এই নয় যে মণ্ডলীকে অনেক বড় করতে হবে, 5,000 10,000 লোককে নিয়ে আসতে হবে। এই 5,000 লোক, 10,000 লোক, বা 100 লোক, বা 200 লোক, বা 50 লোক, এইগুলো কিভাবে আসবে, কে করবে? আজকের অনেক বিশ্বাসীরা সেই বিষয়ে অভিহিত নয়, অনেক বিশ্বাসীরা এই বিষয়ে চিন্তা করে না। অনেক খ্রিস্টান মানুষরা তারা ভাবে যে যিশুকে বিশ্বাস করলাম, বাড়িতেই তার জীবন যেরকম কাজ করব, শুধু রবিবার চার্চে যাওয়া। কিন্তু আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে বিষয়গুলো দেখি, ঈশ্বরের বাক্য থেকে গভীরভাবে যদি মনন করি, আমরা এখানেই সব কিছু উত্তর পেয়ে যাব। আমি আগেই বললাম, প্রভু যীশু খ্রিস্ট তিনি মথি তার 28 অধ্যায় তিনি বললেন, অতএব তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপটাইজ করো, আর আমি যে সকল আজ্ঞা তাদেরকে দিয়েছি তাদেরকে সেগুলো তুমিও শিক্ষা দাও। এখন প্রভু যীশু এগুলো তার শিষ্যদেরকে বলেছেন। এখন প্রশ্ন হলো, তার শিষ্যরা তখন পাস্টারও ছিল না, আর বিশপও ছিল না, তার শিষ্য ছিল। আজকের আমরা যখন যিশুকে বিশ্বাস করি, আমরা কিন্তু তার শিষ্য। আমরা বিশ্বাসের মাধ্যমে তার শিষ্য হচ্ছি। তার বাক্যকে আমরা পালন করব, তার বাক্যকে মান্য করব, তাকে অনুসরণ করব। এটা হচ্ছে শিষ্য বা শিষ্যার কাজ। এই যে আমরা বিশ্বাসী বলি, মণ্ডলীতে আমরা বিশ্বাসী, সারা জীবন আমরা বিশ্বাসী হয়ে থাকবো এটা নয়। আমাদেরকে এই শিষ্য বা শিষ্যার লেভেলে যেতে হবে, এবং আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এবং তারপরে প্রভু যীশু কি বললেন? প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে তিনি বললেন, অতএব পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, এবং তোমরা জেরুজালেম, জিহুদিয়া, সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষ্য বহন করবে। সুতরাং একজন বিশ্বাসী বা ঈশ্বরের সন্তান তার কেমন জীবন হবে? প্রথম সে সুসমাচার শুনবে, সুসমাচার শুনে যিশুকে গ্রহণ করবে,
বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে নতুন জন্ম প্রাপ্ত হবে, ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা নেওয়ার মধ্য দিয়ে তার জীবনকে পরিবর্তন আরও সুন্দর করবে, পরিপক্ক করবে। কারণ ঈশ্বরের বাক্য সেই কথাই বলে তিমথিতে, যে ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিপক্ক করে, আমাদেরকে সংশোধন করে এবং একজন উপযুক্ত ঈশ্বরের লোক হবে এবং পবিত্রতা শক্তি প্রাপ্তের মধ্য দিয়ে সুসমাচার প্রচার করতে যাবে তার বাড়ির আশপাশে, একটু দূরে, আর একদম পৃথিবীর প্রান্ত পর্যন্ত। এখন প্রিয় ভাই বোন, আমরা যদি এই কাজ না করি আমাদের জীবনে আশীর্বাদ কোথায় থেকে আসবে? কারণ প্রভু যীশু খ্রিস্ট এই আজ্ঞাগুলো তিনি আমাদের সবার জন্য দিলেন যেন এই কাজ আমরা করতে পারি। তাহলে আজকে যদি আমরা মনে করি যে আমার মণ্ডলীকে আরও বৃদ্ধি করতে হবে, আমার এলাকাকে পরিবর্তন করতে হবে, আমার কমিউনিটিকে পরিবর্তন করতে হবে, আমার সমাজকে সুন্দর করতে হবে, আমার দেশকে সুন্দর করতে হবে, সেটা আমারই দায়িত্ব। আমাকে সুসমাচার নিয়ে যেতে হবে, মানুষের মধ্যে সুসমাচার দিতে হবে, তাদেরকে সত্যের পথ জানাতে হবে, তাদেরকে মুক্তির পথ জানাতে হবে, সমস্ত অন্ধকার থেকে তাদেরকে বার করে নিয়ে আসতে হবে। হিতোপদেশে বলছে, সলোমনের হিতোপদেশে, তোমরা তাদের কাছে যাও যারা মৃত্যুর পথযাত্রী, যারা অন্ধকারের দিকে আছে, যারা বন্দিত্বের মধ্যে আছে। প্রিয় ভাই বোন, তাহলে আমরা যদি এই সমস্ত বাক্য শোনার পরেও যদি আমরা কার্য না করি এবং তারপরে যদি ভাবি যে আজকে সমাজ খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু এটার জন্য দায়ী আমরা। যদি আজকের আপনার প্রতিবেশী ঝগড়া করছে, যদি আজকের আপনার প্রতিবেশী যদি মন্দ পথে চলছে, যার জন্য দায়ী আমরাই। তার কারণ আমরা তাকে সুসমাচার দিতে পারলাম না। হতে পারে আপনি 100 জনকে প্রচার করলে হয়তো 20 জন মন ফিরাবে, সেটাও তো একটা বিষয়। 20 জন তো ফিরল, কিন্তু একদম যদি না করি 100 জনই সবাই বিপথে যাবে, সকলেই মন্দ কাজে যুক্ত থাকবে। প্রিয় ভাই বোন, আজকের আমাদেরকে ভাবতে হবে যে এই কাজ কে করবে। প্রেরিত পৌল তিনি সুসমাচার প্রচার করেছেন এবং খ্রিস্টীয় হিস্ট্রিতে তিনি সবথেকে বেশি প্রভাবশালী সুসমাচার তিনি প্রচার করেছেন। এবং সবথেকে মজার বিষয় হলো এই প্রেরিত পৌল তিনি পরিস্থিতি অনুসারে সুসমাচার প্রচার করেছেন। যখন তিনি এথেন্সে গিয়েছে, অনেক প্রতিমা দেখছে, তিনি সেখানটায় সেই প্রতিমাদেরকে নিয়ে প্রচার করছে। সেখান থেকেই সেই প্রতিমার মধ্য দিয়ে ঈশ্বরের সুসমাচারে তিনি ঢুকে প্রচার করেছেন। আবার তিনি যখন জিহুদিদের মধ্যে ছিলেন, যে জিহুদিরা মসির ব্যবস্থা, পুরাতন নিয়মকে কট্টরভাবে মান্য করতেন, সেখানে তখন তিনি ওই মসির নিয়মের মধ্য দিয়ে যিশুর বিষয় ঢুকে গিয়েছেন। তো প্রেরিত পৌল তিনি কতটা ঈশ্বরের বাক্যকে তিনি অধ্যয়ন করেছিলেন। ঈশ্বরের বাক্য বলে তিনি 2 বছর তিনি তুরিনের বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। আজকে তার মধ্যে কতটা ঈশ্বরকে জানার, প্রভুকে জানার আকাঙ্ক্ষা ছিল, তাই তিনি এতটা পরিকল্পনা করে বা পরিপাটি হয়ে তার জীবনকে তৈরি করেছে এবং তিনি সুখবরের জন্য তিনি চারিদিকে ছুটে গেছেন। তার একটাই জীবনের লক্ষ্য ছিল সুসমাচার প্রচার। আমরা যদি প্রেরিতের কার্য বিবরণী যদি পাঠ করি, আমরা সেখানে দেখব তিনি একটাই কথা বলছেন, সুসমাচার প্রচার। ইভেন যখন সরকার পক্ষের লোক তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে খ্রিস্টান করবে, সেখানেও প্রেরিত পৌল কি বলছে যে আমি আপনাকে অল্পে হোক বেশিতে হোক খ্রিস্টান করবো কিনা জানি না, কিন্তু একটা বিষয় জানি, যিশুকে যেন তো আপনি জানতে পারেন। কোনো ভয় করছে না, কোনো ভয় তার মধ্যে নেই। তার কারণ তিনি গালাতীয় পত্রে কি বলছেন যে আমি কুষারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই। তিনি আবার কথাও বলছে আমি নিজেকে কোনো কিছুর মধ্যে গণ্য করি না। তো একজন মানুষের জীবনে এই যে শব্দগুলো কখন আসতে পারে, কতটা তিনি
সুসমাচারের জন্য সমর্পিত জীবন, কতটা তিনি নিজেকে উৎসর্গ করেছে সুসমাচারের জন্য। আজকের আমরা বিশ্বাসীরা, আমরা যারা প্রভুর শিষ্যা, আমরা যারা প্রভুকে বিশ্বাস করছি, আমরা কতটা সমর্পিত, আমরা কতটা প্রস্তুত হই, নিজেকে তৈরি করি যে সুসমাচারের জন্য। আজকের অনেক বেশিরভাগ বিশ্বাসীরা আমরা ভাবি যে এটা মণ্ডলীর দায়িত্ব, পালক প্রচারকের দায়িত্ব, কিন্তু আজকের এই প্রেরিত পৌল তিনি কিন্তু তখন পালক প্রচারক হয়ে তিনি এইসব কাজ করেননি, তাকে কেউ নিযুক্ত করেনি। যিশুর সাক্ষাৎ পেয়েছে, যিশু বলেছে আমার জন্য তোমাকে সাক্ষ্য বহন করতে হবে, বাস এটাইতেই তিনি ছুটছেন। তিনি বলছেন আমি লক্ষ্যের সেই অভিমুখ পর্যন্ত, আমার যে টার্গেট সেটাকে আমার ফুলফিল করতে হবে, আমি সেখানে পর্যন্ত এগিয়ে যাব। তিনি 4 বার মিশন জার্নি করেছিল, তিনি 4 বার তার জীবনে সুসমাচারের জন্য বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। এবং বললে আপনারা অবাক হবেন এবং লজ্জা লাগবে, সেই সময় এত বছর আগে যখন কোনো এত উন্নতি ছিল না, এত কিছু আবিষ্কার হয়নি, সেই সময় এই প্রেরিত পৌল প্রায় 14,725 কিলোমিটার তিনি জার্নি করছেন। ভাবা যাবে? ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ খুব বেশি হলে 3,000 কিলোমিটার হতে পারে, তিনি 14,000 কিলোমিটার, অ্যাবভ 14,000 কিলোমিটার তিনি জার্নি করছেন শুধু সুসমাচারের জন্য। তার কারণ সেই বোঝা তার কাছে, তিনি বলছেন যে আমার জীবনে সেই বোঝা যে আমি সুসমাচার প্রচার করতে হবে। প্রিয় ভাই বোন, আজকের আপনার জীবনে এই সুসমাচার প্রচারের বোঝা কতটা? আপনি কি এটার জন্য নিজেকে দায়ী মনে করেন যে আমি সুসমাচার প্রচার করতে হবে? আজকে যদি নিজেকে দায়ী না মনে করেন তাহলে কখনোই আপনি আশীর্বাদ পাবেন না। তার কারণ মথি তার 6 অধ্যায় 33 পদে এই কথাই লেখা আছে, তুমি প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহাকে তোমাকে সব কিছু দেওয়া যাইবে। সুতরাং আপনি যদি তার রাজ্য, তার ধার্মিকতার জন্য চেষ্টা না করেন, তাহলে আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ কখনোই আসবে না। আপনি আক্লান্ত পরিশ্রম করে এই জগতে বাঁচার জন্য, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু বাস্তবিক আমাদের জীবনে অভাব কখনোই যাবে না। আশীর্বাদের জীবন হলো যখন আপনি প্রভুর কার্যে উপচিয়া পড়বেন। আপনারা দেখছেন প্রেরিত পৌলের জীবন, তিনি যখন সুসমাচার প্রচার করেছেন, তিনি যে সমস্ত জায়গায় গিয়েছেন, মণ্ডলী ভাতৃগণ তারা সমস্ত কিছু, ঈশ্বর তাদের অন্তরে কথা বলেছে, কীভাবে সব কিছু এনে পৌলের কাছে রেখেছে প্রচারের জন্য, তাকে দিয়েছে, পৌল কোথাও গিয়েছে তার খাবার দিয়েছে, সব কিছু। আমরা যদি প্রেরিত পুস্তক পড়ি তিনি সব কিছু দেখতে পাবেন। ইভেন প্রথম শতাব্দীর মণ্ডলী তারা নিজেদের জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা সব তিনি এসে তারা সব এনে রেখে দিয়েছে, যেন সুসমাচারের কাজ যেন সুন্দরভাবে হয়। এই সমস্ত ভাইরা যারা সুসমাচার প্রচার করছে, যারা ঈশ্বরের কাজ করছে, তারা যেন তাদের দরকার মতো নিতে পারে, তাদের জীবন সুন্দর হয়ে চলে, সবাই খাওয়া দাওয়া করবে একসঙ্গে প্রার্থনা করবে। এই যে বিষয়টা, কত আশীর্বাদের বিষয়, কত আশীর্বাদের বিষয়। প্রিয় ভাই বোন, আজকের আপনি যখন নিঃস্বার্থভাবে প্রভুর সুসমাচার দিকে এগিয়ে যাব, প্রভু কত অলৌকিক কার্য করতে পারে আপনি ভাবতে পারবেন না। প্রথম হচ্ছে আমাদেরকে সেই দায়বদ্ধতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি সুসমাচার প্রচার করব, এটা আমার দায়িত্ব, কোনো মণ্ডলীর দায়িত্ব নয়, কোনো প্রচারকের দায়িত্ব নয়, আমার দায়িত্ব। তারা কি করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত দায়িত্ব। কারণ আমি প্রভু যীশু খ্রিস্টের নামে সুসমাচার প্রচার করব, আমি আমার সাক্ষ্যকে বহন করব। ঈশ্বর আমার জীবনে যে আশ্চর্য কার্য করেছে, ঈশ্বর আমাকে যে নতুন জীবন দিয়েছে, ঈশ্বর যে আমাকে মৃত্যুর পথ থেকে জীবনের পথে এনেছে, অন্ধকারের পথ থেকে আলোর পথে এনেছে, এই সাক্ষ্যটা আমাদেরকে বহন করতে হবে লোকের কাছে। তার জন্য মণ্ডলী আমাদেরকে বলুক না বলুক, আমাদেরকে প্রচারক হিসেবে পাঠাক না পাঠাক, আমি যেখানে আছি, আমি যেখানে যাচ্ছি, সেখানে আমার কাজ আমাকে করতে হবে। প্রিয় ভাই বোন, আজকের এটাই হচ্ছে
আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার। কারণ আমরা সবাই জানি প্রভু আসছে। বিশ্বাসীরা ভাবছে আমি বিশ্বাস করে বাড়িতে বসে থাকি, আসলেই টপ করে চলে যাব, কিন্তু না, বাক্যে লেখা আছে আর সেই সুসমাচার যখন শেষ পর্যন্ত সবার কাছে পৌঁছাবে তখন সেটা কার্য ঘটবে। তো যদি প্রচার না করি আরও ডিলে হবে, আরও দেরি হবে। যত দেরি হবে তত বিভিন্ন রকমের ঘটনা পৃথিবীতে ঘটবে, আরও কষ্ট, আরও সমস্যার সম্মুখীন। আমরা ভাববো কেন এই সমস্যা শেষ হয় না, কেন এই কষ্টের শেষ নেই। যদি শেষ করতেই চান, ঈশ্বরের অনুগ্রহে জীবন করা শুরু করুন। যদি তাড়াতাড়ি মনে করেন যে প্রভুর আগমন ঘটবে, আরও সুসমাচারকে ছড়াবার জন্য চারিদিকে আপনি সেই যান, আপনার সেই সুখবর, আপনার জীবনের সাক্ষ্য, আপনার কাছে যে সুখবরের বার্তা যে পেয়েছিলেন সেই বার্তা অন্যের কাছে দেন, যেন তারাও সেই বার্তা পেয়ে তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আর এই যে আপনার কমিউনিটিতে আপনার চারিদিকে যে অবস্থা, যেন এই অবস্থার পরিবর্তন হয়। প্রিয় ভাই বোন, এই দায়িত্ব যদি আমরা না পালন করি তাহলে কখনোই এই প্রভুর কার্য সম্পন্ন হবে না। ঈশ্বরের বাক্য, আরও একটা আশীর্বাদের বাক্য হলো ঈশ্বরের বাক্য 1 করন্থীয় তার 9 অধ্যায় এই কথা বলছে, 9 অধ্যায় 14 থেকে 16 বলছে, এই রূপে প্রভুর সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে, কিন্তু আমি ইহার কিছুই ব্যবহার করি নাই। আর আমার সম্বন্ধে যে এইরূপ করা হইবে সেজন্য আমি এই সকল লিখিতেছি না, কেননা কেহ যে আমার শ্লাঘা নিষ্ফল করিবে তাহা অপেক্ষা বরং আমার মরণ ভালো। কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি তবু আমার শ্লাঘা করিবার কিছু নাই, কেননা অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত। ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার করি। পৌল নিজেকে ধিক্কার দিচ্ছে এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে সুসমাচারের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ হবে। আমি যেটা আগে বললাম, আপনি হয়তো কোথাও প্রার্থনা করতে গেছেন, যেমন যিশু বলেছিল যে তোমরা যাও, কেউ যদি তোমাদেরকে জল দেয় খাবে, তার গৃহেতে আশীর্বাদ করবে, কেউ যদি খেতে দেয় থাকতে দেয় থাকবে সেখানটায়। তো পৌল বলছে যে আমি যেটা আশা করছি আমার জীবনেই ঘটুক তা নয়, আমি সেটা আশা করছি না যে আমার জীবনে এইভাবেই ঘটবে, লোকে সবসময় খাবে, লোকে টাকা দেবে, কিছু, এটা নয়। কিন্তু আমি সুসমাচার কেন করব? এটা আমার উপর একটা ভার, আমার উপর একটা, আমার কাছে একটা বোঝা, এটা আমাকে বহন করতে হবে। ঠিক যদি এটা না করি, প্রিয় ভাই বোন, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে এটা আমাদের কাছে আছে গুরুত্বপূর্ণ। আজকে সারা পৃথিবীতে এই সুসমাচার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি কত হাজার কোটি টাকা খরচা হয়। কিছু ক্ষেত্রে টাকাটা খুব ভালোভাবে ইউটিলাইজ বা ব্যবহার হয় সত্যভাবে, কিছু ক্ষেত্রে সেখানেও শয়তান কাজ করে, দুর্নীতি, মন্দতা সবই হচ্ছে। আজকের অনেক খ্রিস্টীয় নেতারা আছে যারা ভাবে যে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু হলে এটা নেই ঈশ্বর আশীর্বাদ। আজকে সাধক সুন্দর সিং তার পায়ে জুতো ছিল না, সুদূর তিব্বত পর্যন্ত সে সুসমাচার প্রচার করে এসছে। আজকের শয়তান খ্রিস্টীয় বিশ্বাসী থেকে আরম্ভ করে প্রচারকদের জীবনও এমন একটা দিকে নিয়ে চলে গেছে যে কেউ বুঝতে পারছে না যেন। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের এই পৌলের মতন এই বোঝাটাকে আমাদের অনুভব করতে হবে। আপনার কাজের, যেখানে কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, সেই সারাউন্ডিংয়ে আপনি সুসমাচার দেওয়া শুরু করুন। যদি আপনার বার হবার সুযোগ না থাকে, স্কুল, কলেজ, যে কোনো জায়গায়, কারণ সুখবর প্রচার করতে যদি আপনি লজ্জা বোধ করেন, প্রভু সেদিন আপনাকেও দেখে লজ্জা বোধ করবে। তাই এখানে পৌলের মতন এটা চিন্তা করবেন, ঠিক আমাকে যদি আমি সুখবর না প্রচার করি, মার খাওয়ার ভয়, লোকেরা টিটকারি করবে, এটা ভয় করার দরকার নেই। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা যদি এই জগতের পাপী ও ব্যভিচারীর সামনে আমাকে যদি অস্বীকার করো, তাহলে এই জগতের লোককে প্রভু কি বলে সম্বোধন করলো? পাপী, ব্যভিচারী। এটা ট্রু। তার কারণ যতক্ষণ না তারা যিশুকে জানছে তারা তো পাপী, কেন সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হয়ে আছে। তারা কেউ বাদ নয়, যত বড় তারা শিক্ষিত হোক, যত স্বনামধন্য হোক, যত ধনী হোক, যেই হোক, যিশু খ্রিস্টকে
না জেনে পাপের স্বীকার না করলে, পশ্চাতাপ না করলে, নতুন জন্মপ্রাপ্ত না হলে ততক্ষণ সে পাপী। তাই তাকে দেখে লজ্জা পাওয়ার দরকার নেই। সে টিটকারি করলে আপনি ঈশ্বরের বাক্য থেকে উপযুক্ত উত্তর দিতে হবে। আমি যেটা বললাম, প্রেরিত পৌল তিনি যেখানে এথেন্সে যখন গেল, সেখানে মূর্তি দেখে মূর্তি দিয়েই সুসমাচার প্রচার করলো, মূর্তি দিয়ে তাদেরকে সেখান থেকে ঢুকে গেল যীশু খ্রিস্টেতে। আবার যখন জিহুদীদের কাছে এলেন, সেখানে জিহুদীদেরকে মসির ব্যবস্থা যারা ওরা বেশি প্রাধান্য দিত, সেখান থেকে আবার তিনি যিশুকে ঢুকে গেলেন। এই যে বিষয়টা, এই যে বিচক্ষণতার সঙ্গে সুসমাচার প্রচার, এটা ঈশ্বর সবার মধ্যেই তিনি দিতে চান, সবাইকে এইভাবে ব্যবহার করতে চান। বিষয় হলো আমি আপনি কতটা সেই নিয়ে অধ্যায়ের মধ্যে থাকি, চেষ্টা করি, আমরা অধ্যয়ন করি, আমরা সেটা নিয়ে ধ্যান করি, আমরা পড়াশোনা করি, সেটা তো করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়তো পড়াশোনার সমস্যা আছে, আমরা পড়াশোনা বেশি জানি না, সময়ের সমস্যা আছে। তো কিন্তু এই অজুহাতগুলোর জন্য আমরা নিজেদেরকে অনেকে আমরা গুটিয়ে রাখি। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের আমাদের জীবনে আমাদের দরকার যে এই দায়িত্ব পালন কে করবে, হু ইজ দ্য রেসপন্সিবল, কে এর জন্য দায়ী বা দায়িত্ব কে নেবে, এই রেসপন্সিবিলিটি কে নেবে। যদি আপনি না নেন, তাহলে আজকের আপনার সমাজ কিন্তু ওই যে ঘটনা ঘটছে চারিদিকে, যা কিছু দেখছেন, দেখতেই থাকবেন, মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কিন্তু আপনার লাভ কিছু হবে না যতক্ষণ আপনি যিশু নামে মুখ খুলবেন। তো প্রিয় ভাই বোন, আমাদের দরকার আমাদের মুখ খোলার, প্রভুর সুখবর প্রচার করার দরকার। সেই সুখবর একমাত্র মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আপনার বন্ধুটা বড়ই মন্দ পথে চলেছে, তাকে সুন্দরভাবে পরিবর্তন করা দরকার, সুখবর বলুন, প্রার্থনায় আরও বাক্য পাঠে নিজেকে পরিপক্ক করুন। কারণ ঈশ্বরের বাক্য সেই কথা লেখা আছে, আপনি পরিপক্ক হবেন যত ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করবেন, যত আপনি প্রার্থনায় সময় কাটাবেন, তত আপনার আত্মিক জীবন আরও মজবুত হবে, আরও আপনি শিখতে পারবেন। প্রভু আপনাকে আরও তার জ্ঞানের বাক্য দ্বারা তিনি আপনার কাছে তার ইচ্ছা, তার মহিমাকে প্রকাশ করবেন। এবং আপনি সুখবরে গেলে তখন এই লজ্জাটা কাজ করবে না, এই ভয় আপনার জীবনে কাজ করবে না। কারণ কোনো মানুষ কিছু প্রশ্ন করলে আপনি ঠিক উত্তর দিতে পারবেন বাক্য থেকে। প্রিয় ভাই বোন, তাই আমি চাই আপনারা নিজেদেরকে সেই পৌলের মতন সেই বোঝাটা উপলব্ধি করুন। আর এটা বিশ্বাস রাখেন, যখন আপনি সুখবর প্রচার করতে যাবেন, সুসমাচার দিতে যাবেন, অবশ্যই প্রভু সব কিছু যোগাবে। কারণ শিষ্যদেরকে তিনি সেই কথাই বলেছিলেন, তোমরা কিচ্ছু লইও না, যষ্টি আংরাখা কিছুই নিও না, একটাই কাপড় নাও। এটা সত্য। আজকের সারা পৃথিবীতে যে সুসমাচার প্রচার হচ্ছে, এইভাবেই মিরাকেলভাবে কাজ করে ঈশ্বর। আপনারা যদি অনেক মিশনারি সাক্ষ্য পড়েন, তাদের জীবনেও আপনারা দেখবেন এইরূপ ঘটনা ঘটেছে। কিছু নেই, করুণ অবস্থা, প্রার্থনা করেছে, ঈশ্বর অলৌকিকভাবে সেই সমস্ত লোকদের মধ্যে কাজ করেছে। আমরা জানি, আমরা কয়েকটা সাক্ষ্যর বইও পড়ছিলাম, সেখানেও এইরূপ লেখা আছে যে পালক সে চিন্তা করছে ঈশ্বরের সন্তান যে আমার টাকা কিভাবে আসবে, প্রার্থনা করছে, ঈশ্বর অন্য মানুষের হৃদয়ে কথা বলে তাকে দেওয়াচ্ছে। তো এটাই ঈশ্বরের কাজ। আমরা চিন্তা করে কিছু হবে না যে কোথা থেকে আমার টাকা আসবে, কি খাবো, কি পরবো। যিশু এগুলো সব বলে গেছেন যে তোমরা এগুলো নিয়ে চিন্তা করবে না। এগুলো তো চিন্তা করবে জগতের লোকেরা, পরজাতিরা, যারা যিশুকে জানে না। কিন্তু আমরা তো তাকে জানি, আমরা তাকে চিনি। আমাদের দায়িত্ব তার কাছে প্রার্থনা করার, তার কাছে নিজেকে সমর্পণ করার, আর সেই সুখবর সেটা প্রচার করার। প্রিয় ভাই বোন, তাই ভাবুন যে প্রেরিত পৌল তার জীবনে 14,725 কিলোমিটার তিনি জার্নি করে সুসমাচার নিয়ে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন। কত দেশ তিনি ঘুরেছেন শুধু সুসমাচারের জন্য। আজকের প্রায় 3-4 হাজার কিলোমিটার দূর সেই থমা এই ভারতবর্ষে এসেছিলেন। তখন এত উন্নত পরিষেবা ছিল না, এত সুন্দর যাত্রা করার গাড়ি ছিল না, কিন্তু তাও তিনি যাত্রা করে তিনি এখানে এসেছিলেন। কেন? সুখবরের জন্য। আর আজকের আমরা 10 কিলোমিটার গেলে ভাবি গাড়ি ভাড়া কে দেবে, 20 টাকা গাড়ি ভাড়া লাগবে। এটা আমাদের কাছে পৌলের মতন কি ধিক্কার লাগে না প্রিয় ভাই বোন? এটা আমাদের কাছে কি লজ্জা লাগে না? প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে ভাবতে হবে এই বিষয়টা। আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আশীর্বাদ কোথায়, কী সাক্ষ্য আমরা আজকের বহন করব।
আজকের ঈশ্বরের সামনে গিয়ে কোন বিষয়ে গর্ব করব? যে আমি ভালো ছিলাম, শুধু খেতে পেয়েছি, আমার জীবন কোনো সমস্যা নেই, এটাই কি গর্ব করার বিষয় ঈশ্বরের সামনে? না প্রভু তোমার সুখবর আমরা 10টা মানুষকে বলেছি, তার মধ্যে 9টা মানুষ তোমাকে বিশ্বাস করেছে, এটা হচ্ছে সাক্ষ্য। এটা হচ্ছে সাক্ষ্য। মানুষ সুস্থ হয়েছে আমার জন্য, আমি প্রার্থনা করলাম যিশু নামে, আমি তাদেরকে বললাম, তার অনুতাপ করলো, মন ফিরালো, এইগুলোই তো সাক্ষ্য। প্রিয় ভাই বোন, আজকের এই সাক্ষ্যগুলো আমাদেরকে দরকার আছে। আমরা ভালো আছি এটা সাক্ষ্য নয়, আমরা খেতে পাচ্ছি এটা সাক্ষ্য নয়। আমাদের সাক্ষ্য তৈরি হবে আরও 10টা মানুষকে খেতে দিয়েছি, এটা সাক্ষ্য। আরও 10টা মানুষকে ভালো রেখেছি, এটা সাক্ষ্য। আমরা জানি যীশু খ্রিস্ট সেটাই বলেছিলেন, যখন আমার নামে তোমরা কাউকে খেতে দেবে, আমাকেই খাওয়াচ্ছ। যখন কাউকে একটু কাপড় দেবে, আমাকেই তোমরা পরিয়েছ। যখন একটু থাকার জায়গা দেবে, আমাকেই তোমরা থাকতে দিয়েছ। তো প্রিয় ভাই বোন, এই কথাগুলো যে বলেছে, এই কথাগুলো কোন অ্যাঙ্গেল থেকে বলেছে আজকে আমাদেরকে ভাবতে হবে। আজকের যদি আমরা এইভাবেই ভাবতে থাকি নিজের স্বার্থতা, নিজের পরিবার, কখন আমরা এগিয়ে যেতে পারবো না, কখন মণ্ডলীকেও বৃদ্ধি করতে পারবো না, কখন আমাদের দেশকেও আমরা পরিবর্তন করতে পারবো না। আজকের ভারতবর্ষের 300 বছরের অধিক খ্রিস্টানিটির ইতিহাস, কিন্তু সেই 5%, 10% হয়ে বসে আছে। স্বার্থতা, লোভ, লালসা, কেউ বলছে, কেউ সোশ্যাল ওয়ার্ক, কেউ নিজেকে ফেমাস করার জন্য সামনে শুধু ছবি। কি দরকার আজকের প্রিয় ভাই বোন? সুখবরের জন্য আমাদের আজকের আপ্রাণ চেষ্টা করতে হবে, ছুটে চলতে হবে, নিজেকে ফেমাস, নিজের সমস্ত অর্থনৈতিক অবস্থা নিজের জন্য। আজকে যদি দেখি আজকের এইভাবেই চলছে দুনিয়াটা। প্রভুর আগমন যত সন্নিকট আসছে, ততই যেন আরও মন্দতা এই সমাজকে গ্রাস করছে। আজকের আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আজকের আমাদেরকে সুসমাচারের সেই ভারটা আমাদের কাঁধে তুলে নিতে হবে। আমাদেরকে সেই লক্ষ্যের অভিমুখে দৌড়াতে হবে। যেভাবে হোক, যে অবস্থায়, যেখানে সুযোগ পাবো, যেন সুখবর বলতে পারি আমরা। না হলে নিজেকেই ধিক্কার দেওয়া দরকার, যে ধিক, আমাকে আমি সুখবর প্রচার করতে পারি না। প্রিয় ভাই বোন, আজকের এই সকালে প্রেরিত পৌলের কথা ভাবুন, প্রেরিত পৌলের কথা ভাবুন, স্টিফানের কথা ভাবুন, যে প্রচার করার জন্য পাথর মেরে মেরে তাকে মেরে ফেলা হলো। কিভাবে সুসমাচারের জন্য। আজকে সমস্ত মিশনারির কথা ভাবুন, যারা ভারতবর্ষের জন্য, কত দেশের জন্য মারা গেছে শুধু সুসমাচারের জন্য। আজকের আমরা ভালো আছি, নিজেদের জায়গায় বসে আছি, আমরা ভাবছি যিশু আমাদের জীবনে কি করছে। প্রিয় ভাই বোন, যদি যিশুর কাজ যদি দেখতে চান, আপনাকে আমাকে বেরোতে হবে তার সুখবর নিয়ে, তবেই দেখবেন আসল যিশুর কাজ কীভাবে হচ্ছে বাইরে। আসুন প্রিয় ভাই বোন, এই সময় আমরা প্রভুর সামনে নিজেকে সমর্পণ করি এবং আমরা ভাবি যে এর দায় কার, কে নেবে এই দায়িত্ব, এই দায়িত্ব কে বহন করবে। আজকের আমাদেরকে এই দায়িত্ব বহন করতে হবে। যদি আমাদের আশপাশের মানুষের দিকে তাকাই, দেখবেন কিভাবে তারা ব্যভিচারে, পাপে, মন্দতায় জীবন করছে। তাই এটা আমাদের দায়িত্ব তাদের কাছে সুখবর পৌঁছে দেওয়ার, সত্যের বাক্য পৌঁছে দেওয়ার। আসুন আমরা ঈশ্বরের সামনে আসি। সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। পিতা ঈশ্বর, তোমার সেই সত্যের বাক্যকে শুনে, তোমাকে জেনে তোমার শিষ্যরা তারা বেরিয়ে পড়েছিল সুখবর পৌঁছাবার, চারিদিকে পৌঁছানোর জন্য। প্রভু, তাদের জীবনে প্রত্যেকেই কষ্ট পেয়েছে, প্রত্যেকেই অত্যাচারিত হয়েছে, প্রত্যেকে রক্ত দিয়েছে। এবং প্রভু, তুমিও তোমার সেই স্বর্গরাজ্যের কথা মানুষের মধ্যে তুলে ধরার জন্য তোমাকেও রক্ত ঝরাতে হয়েছে। কেউ এটাকে পছন্দ করে না প্রভু, তবুও সেই সুখবরের বার্তা তুমি চলে যাওয়ার পরেও পরবর্তী তোমার শিষ্যরা, তার পরবর্তী সমস্ত আরও অন্য শিষ্যরা বহন করে চলেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ পর্যন্ত পৌঁছেছে। অনেকেই প্রভু সেই সুখবরের বার্তা পৌঁছানোর জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে প্রভু। তবুও তারা কখনো লজ্জা বরণ করে না, নিজেকে লজ্জিত মনে করে না। প্রভু, আজকের আমরা
তোমার সেই সুখবরের জন্য অনেক সময় লজ্জা অনুভব করি, ভয় অনুভব করি। পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা এই বিষয় থেকে বেরিয়ে আসতে পারি। পিতা ঈশ্বর, যেন আমরা তোমার যিশু নামে সেই সুখবরের বার্তা যেন আমরা বহন করতে পারি। আমাদের আজকে সমাজকে বাঁচাবার দরকার আছে, এই দেশের মানুষকে বাঁচাবার দরকার আছে। আজকে চারিদিকে যেভাবে নোংরা ঘটনা ঘটে চলেছে, চারিদিকে দুর্নীতি, মন্দতা, কে বাঁচাবে প্রভু? কোনো মানুষ তো শক্তি দিয়ে এগুলো পারবে না, একমাত্র তুমিই পারতে পারো। তাই প্রভু, আমাদের দায়িত্ব সেই তোমার নাম তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার। ঈশ্বর, তুমি আমাদেরকে ব্যবহার করো, আশীর্বাদ দাও যেন আমাদের জীবনে আশীর্বাদ পরিপূর্ণ হয়। কারণ তোমার বাক্য বলে, তোমরা প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে তোমাদের সব কিছু তোমাদের দেওয়া যাইবে। হ্যাঁ প্রভু, আমরা সেই চেষ্টাটাই করতে চাই এবং তোমার সুখবর নিয়ে জীবন করতে চাই। তুমি আশীর্বাদ দাও, সাহায্য করো, সঙ্গে থাকো। প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ। আমাদের সারা সপ্তাহ ভার নাও, সমস্ত মন্দ থেকে রক্ষা করো। গৌরব মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দতে রক্ষা করো। আর রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু প্রত্যেকের সহবর্তী হোক, প্রভু শান্তি আপনাদের সঙ্গে থাকুক, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকেন, ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। আবার দেখা হবে।